তাওবাতান নাসুহা যদি করতে পারে, তাওবাতান নাসুহার পদ্ধতি কি? এক নম্বর, মুখে স্বীকার করতে হবে, মনে মনে না। আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নফল নামাজ পড়বেন তাওবায়ের নিয়তে। নামাজ পড়া শেষ আল্লাহকে তুললেন, রব্বে কারীম আমি অমুক দিন এতটা করেছি, এটা মুখে মুখে বলা। এরপর অন্তরে ঘৃণা করা যে রব্বে কারীম কাজটা আমার উচিত হয় না, গুনাহের কাজ, ভালো হয় না, আর জীবনে করব না, এটাই জীবনে করব না বলে ছেড়ে দেওয়া, এটাই তাওবায়ে নাসুহা। আর জীবনে করব না বলে কি ছেড়ে দেওয়া, এটাই তাওবায়ে নাসুহা। এখন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা তওবা না, এটা ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আপনি আমাকে ক্ষমা করুন, এটা ইস্তিগফার, এটা তওবা না। তওবা করতে হবে এইভাবে, আল্লাহকে বলতে হবে যে আমি গুনাহ করেছি, আমি এই কাজটা ঘৃণা করি, আর কোনোদিন করব না বলে ছেড়ে দেওয়া। যদি এই কাজটা আবার হয়ে যায়, আবার তওবা করা। আল্লাহ তাআলা তাদেরকে বলছে তোমরা যারা তওবা করবা, ইল্লা মান তাবা, আর যারা তওবা করে, ওয়া আমানা, এবং আমি আল্লাহ তাআলার উপর একনিষ্ঠ ঈমান আনে। একনিষ্ঠ ঈমান মানে কি? যারা 5 ওয়াক্ত নামাজ না পড়ে 3 ওয়াক্ত পড়ে, তাই তো? বলেন না কেন? যারা মিথ্যা কথা বলে, তাই তো? তার মানে এই নয় যে যারা 5 ওয়াক্ত নামাজ আগে পড়ে না সে এখন 1 ওয়াক্ত পড়ে, এটা খারাপ না। আগে কোনোদিন নামাজ পড়ে না সে 5 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে, এটা একটা হেদায়েতের আলামত। আগে কোনোদিন নামাজ পড়ে না 5 ওয়াক্ত পড়ে না, এখন 2 ওয়াক্ত পড়ে, এটা একটা হেদায়েতের আলামত। আগে কোনোদিনও নামাজ পড়তো না, এখন 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ে, ফজর আর ইশা, এটা একটা হেদায়েতের আলামত। তবে আস্তে আস্তে চেষ্টা করা। আল্লাহ তাআলা তাদেরকে বলছে তোমরা যারা তাওবায়ের মন মানসিকতা থাকো, ইল্লা মান তাবা, আর যারা তাওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা সালিহান, এবং নেক কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলছে শোনো, এই যে তোমরা জিনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মদ খেয়েছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, অন্যায় করেছো, মানুষকে গালি দিয়েছো, তোমাদের জন্য সুসংবাদ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি এতগুলো কাজ করার পরে যদি সে তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যে গুনাহের কাজগুলো করছো, ওই গুনাহের কাজগুলো আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবর্ণ সুযোগ দিয়েছে। আল্লাহ কি দিয়েছে? সুবর্ণ সুযোগ। এজন্য যদি আপনি আমি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো ঠিকভাবে মেনে না চলতে পারি,